যে রাজ্যে মূল প্রতিপক্ষ তো বিজেপি। নিশ্চয়ই। এরা কি এইভাবে করে বিজেপির হাত শক্তিশালী করছে, কি মনে হয়? দেখুন, এটা তো আপনারা বিচার করবেন বা আপনারা অ্যানালিসিস করবেন যে আপনারা এই জেলায় দীর্ঘদিন ধরে জেলার স্থায়ী বাসিন্দা, আপনারা যে সাংবাদিকতা করছেন বিভিন্ন চ্যানেলে বা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া আপনারা চালাচ্ছেন, আপনারাই ভালো বুঝতে পারবেন যে এই জেলার বিগত দিনে কি অবস্থান ছিল, রাজনৈতিক কিভাবে চলাফেরা করতো, আমরা করতাম, আর বর্তমানেও কিভাবে চলছে। কিছু সুবিধাবাদী তাদের নিজের স্বার্থ পূরণ করার জন্য, কায়েম করার জন্য অনেক কথা বলছে, অনেক আমাকে নিয়ে সম্মানহানিকর কথাবার্তা বলছেন। তা না হলে আপনি ভাবতে পারেন যে বিরোধীরা যেটা কোনোদিন করেনি। আমি দীর্ঘদিন কংগ্রেস করেছি, তখন সিপিএম এর শাসনকালে তারা কোনোদিন আমার কুশল পত্রিকা পোড়াতে পারেনি। আমার কুশল পত্রিকা বা আমার ছবিতে জুতো মারার ক্ষমতা তাদের হয়নি। কিন্তু দুঃখের বিষয়, এই যে ভরতপুর ওয়ানের ব্লক সভাপতি নজরুল ইসলাম টার্জেন, তার নেতৃত্বে সেখানে আমার ছবিতে আমাকে তৈরি করে কুশল পত্রিকা পোড়ানো হয়েছিল, আমার ছবিতে জুতো ঝাঁটা দিয়ে মারানো হয়েছিল। তো এটা কি শৃঙ্খলা ভঙ্গের মধ্যে পড়ে না? একটা ব্লক সভাপতি একটা সেই দলের এমএলএ কে এ ধরনের করছে। কিন্তু দেখবেন কাঁদি সার্কেলের যে সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যম কদিন এটাকে খবর পরিবেশন করেছে, কারণ তারাও জেলা সভাপতির ইন্ধনে এসব হয়েছে, আর জেলা সভাপতির চাপে তারা এসবগুলা খবরই করে না। এটা তো বাস্তব, আপনারা ভালো করে খোঁজ নেন যে আমার মতো লোকের কুশল পত্রিকা পোড়াচ্ছে, আমার মতো লোকের ছবিতে ঝাঁটা জুতো দিয়ে মারাচ্ছে। এত হিম্মত মুর্শিদাবাদের কোনো রাজনৈতিক দলের নেতাদের আছে? কিন্তু আমার স্বদল বলে আমি এটা বরদাস্ত করেছি। এটা যদি বিরোধীরা কেউ করতো, আমার 1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগতো এটাকে মোকাবেলা করতে। কিন্তু কি করব, আমি যে দল করি সেই দলের লোকরা যদি, নেতৃত্বরা জেলার, তারা যদি এইভাবে করায়, আমাকে অসম্মান করায় পদে পদে, তো সেটা উপরওয়ালাকে দেখিয়ে রাখি। উপরওয়ালা যা বিচার করবে, মান রাখারও উপরওয়ালা ব্যক্তি, আর যদি অসম্মান করার হয় সেটাও উপরওয়ালা ক্ষমতা, এটাই দেখিয়ে রাখি।